শুনছো? তুমি আজকে একটু তাড়াতাড়ি ফিরবে, বুঝেছো? আর আসার সময় পুরুত মশাইকে ধরে নিয়ে আসবে। ছোটদা তো পাড়ার পুজোয় ব্যস্ত থাকবে, এবার সে তো 50 বাড়ি বায়না নিয়ে থাকবে। আমাদের বাড়ি পুজো করতে আসতে দেরি করে ফেলবে। মা উপোস করে আছে, বাচ্চাগুলো উপোস করে আছে, পিত্তি পড়ে যাবে তো সবার। আচ্ছা, সবার কাজে ঠিক ভুলের হিসেবটা কি তোমাকেই করতে হবে? কি দরকার বলো তো লক্ষ্মী এসবের? হ্যাঁ, আরে বাবা, সংসারে যে যেমন আছে তাকে তেমন থাকতে দাও না। আমি কাকে কি বললাম? আমি তো কোনো কথাই বলিনি, সবাই তো আমারই ভুল ধরছিল। আমি কাকে কি বলেছি বলো তো? আর তোমাকেও বলি হারি যাই, আমি তো তোমার বউ, আমার হয়ে তুমি দুটো কথা বলতে পারো না? সবার সামনে তো তুমি মুখে কুলু পেটে থাকো, তোমার বলতে ইচ্ছে করে না আমার হয়ে দুটো কথা? সবসময় শুধু আমাকেই বলবে, ভাল লাগে না। সারা রাত ধরে খক খক করে কেসেছো, এটা গলায় রাখো, গলা থেকে খুলবে না, সিজন চেঞ্জ হচ্ছে। এবার থেকে আমি আর কাউকে কোনো কথাই বলবো না, বোবা হয়ে থাকবো। বোবার তো কোনো শত্রু নেই, এই সংসারে কাউকে কিছু বলতে যাব সঙ্গে সঙ্গে তার রাগ হয়ে যাবে, বলবে আমি জেদ করছি, আমি এই করছি, আমি সেই করছি। একটা কাজ করবে, ফিরবে যখন বেলকুড়ির মালা নিয়ে আসবে, সন্ধেবেলা যখন স্টলে যাব মাথায় দিয়ে যাব। আর কোথায় গেল? ওমা, চলে গেলে? ঢং, মুখে কিছুতেই বলে যাবে না আমি আসছি, সেই তো ক্রিং ক্রিং করে আমাকেই বুঝিয়ে গেলে যে তুমি যাচ্ছ। নিজের বউয়ের সঙ্গে এত কিসের রাগ ঢাক বুঝি না বাবু। বাবা, একবার ফিরেও তাকালে না। আজ তো সরস্বতী পুজো, আজও তোমার কাজ দেবুদা? একটা দিনও বুঝি ছুটি নেই তোমার? আরে ওই সাহায্য কর বলছি। এই দাদা, একটা কুল খাবি নাকি? একদম না, মণিমা কিন্তু বারণ করেছে সরস্বতী পূজার আগে কুল খেতে। একটাই তো খাবো, একটাতে কি হবে? দেখ কত বড় বড় কুল, দেখলেই লোভ লাগছে। তুই একটা খেয়ে দেখ, তারপরে এমন ঝাড় খাবি না। এই চুপ কর, মণিমা আসছে, কাজ কর কাজ কর। বাহ, এই না হলে সরস্বতী পুজো! ভাই বোনেরা কিরকম হাতে হাত মিলিয়ে কাজ করছে দেখছিস মেজো? ওমা, ও কিরকম করে ফল কেটেছিস রে? আমি কেটে নিচ্ছি, দাঁড়া, এদিকে আমাকে দে। ওইভাবে ফল কাটে না পুজোর দিনে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কিছু হবে না, এগুলো তো আর ঠাকুরকে দেওয়া যাবে না, তুলে নে এগুলো। কি হচ্ছে বলতো মেজো? এত ডাক্তার দেখাচ্ছিস, তাও কেন হাত পা কাঁপাটা কমছে না? এখানে চুপ করে বস, কিচ্ছু করতে হবে না, এখানে বসে আমি করে নিচ্ছি। এই ছোট, যা তো গিয়ে একবার ভাজাগুলো নেড়ে দিয়ে আয় তো, আমি গিয়ে নামিয়ে নিচ্ছি। উফ বড়দি, তুমি তো জানো আমার আগুনের সামনে গেলেই মাইগ্রেনের ব্যথা হয়। 2 মিনিট আগুনের কাছে গেলে তোর কি হবে? যা না, বলছি তো আমি গিয়ে নামিয়ে নেবো, তুই খালি একটু নেড়ে দিয়ে আসবি। তুমি সকাল সকাল আমায় নিয়ে কেন পড়লে বলো তো হঠাৎ বড়দি? এই তো সাত সকালবেলাই বলছিলে আমি নাকি কোনো কাজই পারি না। সংসারের সব কথা কেন যে তোরা গায়ে মাখিস? উফ বড়দি প্লিজ, সারাদিন জায়েদের পেছনে না লেগে কখনো তো নিজের ছেলের বউকেও একটু কাজকর্মে ডাকতে পারো নাকি? এক সংসারে থাকতে গেলে অনেক রকমের কথা হয়। এই খোকা, তোর বউ এতক্ষণ ওপরে কি করছে? এখনো তার হয়নি? ও তো এখনো সবে শ্যাম্পু করছে মা, একটু সময় লাগবে বললো। তাড়াতাড়ি নামতে বল। হ্যাঁ হ্যাঁ দাঁড়াও দেখছি। এই লালটু, এদিকে শোন বাবা। হ্যাঁ মণিমা বলো। তোর জ্যাঠাকে বলেছিলাম পুরুত ঠাকুরকে ধরে আনতে, সে তো এখনো এলো না। তুই জানা বাবা, রাস্তায় গিয়ে একটা পুরুতকে ধরে নিয়ে আয় না, জানা। এখন আমি কোথা থেকে পুরুত ধরে আনবো? ও বড় বৌমা, হক গোলকে ব্যতি ব্যস্ত করা ছাড়া কি তোমার কোনো কাম নাই? হ্যাঁ, আইবো আইবো, পুরুত মশাই ঠিক সময় আইয়া যাইবো। হ্যাঁ, ব্যতিব্যস্ত তো আমি আমার জন্যই হইতাছি মা। সকাল থেকে উপোস কইরা আছেন, পুজো না হইলে ওষুধ খাবেন কেমন কইরা? আমার লগে কত ভাবে, বুঝি বুঝি। তুমি তো চাও আমি যাতে মইরা যাই। পুজোর দিনে কি কথা কন মা?
আমি চাই আপনি সেঞ্চুরি করুন, পুরো 100। এই মেজো আমার সঙ্গে আয়। তুই উপোস করে থাকলে তোর হাত পা আরো বেশি করে কাঁপবে। আয় আমার সঙ্গে, কিছু খেয়ে নিবি। যাও, ওনার সাথে যাও। ভাই তুই কি করছিস? মা ওই দেখো ভাই কিন্তু কুল চুরি করছে। মা আমি তো এই এলাম একটু দেখতে। আই তুই আমার ছোট্ট ছেলেটাকে চোর বলছিস? কি না ও একটা কুল নিয়েছে বলে? ছি, তুই না বড় দিদি? একটা না ছোট কাকি, আমি দেখেছি ওর পকেটে আরো 2-3টে আছে। এই কি হয়েছে কি? ভাই তো বাচ্চা মানুষ, তুই ওকে চোর বলছিস কেন? কিন্তু মা তুমিই তো বলো সরস্বতী পুজোর আগে কুল খেতে নেই, দেবী ভাব দেন। চোর তো সব উল্টো পাল্টা কুসংস্কার। না রে ছোট, কিছু জিনিস মানতে হবে। বিল্টু, তুমি কুল নিয়েছো, এখন যেন খেও না, কেমন? কি হয় জানো তো, সরস্বতী পুজোর আগে কুল খেয়ে নিলে মা সরস্বতী পাপ দেন, তাতে রেজাল্ট খারাপ হয়। আচ্ছা বড়দি, তুমি নির্ঘাত সরস্বতী পুজোর আগে কুল খেয়েছিলে তাই না গো? সেই জন্যই বোধহয় মাধ্যমিকে ফেল করে গেছো। কে মাধ্যমিকে ফেল করেছিল গো তাপসী? বিনুনি? মাধ্যমিকে আবার কেউ ফেল করে নাকি? মা রঞ্জনা দি, এসো এসো। কি মিষ্টি লাগছে তোমাকে দেখতে। মা দেখুন রঞ্জনা দি এসেছে। ও আমার সোনা মাইয়া হয়ে গেছে, আসো আসো। ভালো আছো লক্ষ্মী দি? বসো বসো বসো। থাক 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 থাক, কি সুন্দর দেখাচ্ছে। মাসিমা আপনি এত করে বললেন অঞ্জলি দিয়ে যেতে, তাই আর না এসে পারলাম না। ভালো করছো, খুব ভালো কাজ। কিন্তু এখনো অঞ্জলি শুরু হয়নি। না গো, পুরুত মশাই তো এখনো আসেননি। এই রঞ্জনা দি, তুমি মাধ্যমিক নিয়ে কি একটা বলছিলে না? বলো বলো। আরে বলছিলাম যে মাধ্যমিক তো খুব সহজ পরীক্ষা, ওতে আবার কেউ ফেল করে নাকি? আরে সেটাই তো, বড়দি নির্ঘাত সরস্বতী পুজোর আগে কুল খেয়েছিল, সেই কারণেই ফেল করে গেছে, তাই না বড়দি? কি বলছো তাপসী? লক্ষ্মীদি মাধ্যমিক ফেল? এটা হতেই পারে না। যা। না না, আমি যে বছর মাধ্যমিক দিয়েছিলাম না, সে বছর খুব গন্ডগোল হয়েছিল জানো, আমাদের পথ অবরোধ হয়েছিল, অনেক কিছু হয়েছিল, সেই জন্যই আর কি। ছোট কাকি, তুমি মাকে অপমান করছো কেন? ও বাবা, মাধ্যমিক ফেলকে মাধ্যমিক ফেল বললে অপমান করা হয় বুঝি? তাও তো ভালো ছোট, আমি মাধ্যমিক ফেল হয়েও ছেলে মেয়ে স্বামী তোদের সকলকে নিয়ে সংসার করছি, একটা দোকান সামলাচ্ছি। অনেকের কপালে তো সেটাও জোটে না। আসো। এই যে লক্ষ্মী, পুরুত মশাইকে ধরে এনেছি। ওই দেখো, আমার বর বলে কথা, ঠিক পুরুত মশাইকে খুঁজে নিয়ে এসছে। এই না হলে আমার বর, আমি আমার বরকে যা বলি বর তাই শোনে। আসেন পুরুত মশাই, আমি জানতাম আমার বর আপনাকে ঠিক খুঁজে পাবে আর ধরে নিয়ে আসবে। এদিকে আসো, এদিকে আসো, আমি সব ব্যবস্থা করে রেখেছি। এই যে এখানে এখানে বসুন, এখানে বসুন। ভালো আছো তো দেবুদা? হ্যাঁ আছি, ভালোই আছি। আচ্ছা বলছি যে বসন্ত উৎসবের নাটকের ডিরেকশন তুমিই দেবে তো? দেখি, সময় বার করতে বললে দেবো নিশ্চয়ই। বসো, তুমি বসো, হবে এক্ষুনি অঞ্জলি হবে, বসো।
হলো? এতক্ষণ কেন লাগলো তোমার? এদিকে মা বকাবকি করছিল। ছাড়া তো। পবিত্র বা সর্বাবস্থাং গত হপিবা যশ্বরেত পুণ্ডরিকাক্ষ সবাচ্ছ অভ্যন্তর শুচি নম শুচি নম শুচি নম শুচি। মাগো, মেয়েরা রূপে লক্ষ্মী না হোক, গুণে যেন সরস্বতীই হয়। অনেক লড়াই মা, অনেক লড়াই। বললাম আমার সঙ্গে চলে আয় আমার গাড়িতে। আরে সরি। কি রে, টেনশন হচ্ছে? নো, আই এম কনফিডেন্ট। Thank you, thank you. Good afternoon, ladies and gentlemen, and a very warm welcome. আজকে কলকাতা রিটেলে খুব গর্ব করার দিন, কারণ এমন একটা কনসেপ্ট, এমন একটা আইডিয়া, এমন একটা পরিকল্পনা আপনাদের সামনে প্রেজেন্ট করতে যাচ্ছি, যেটা ভবিষ্যতে শুধু পশ্চিমবঙ্গ না, গোটা ভারতবর্ষের রিটেল কনসেপ্টটাকেই বদলে দেবে। And I think it's going to be another feather in the cap for Kolkata retail. আজকে আপনারা জিজ্ঞেস করতেই পারেন কি আমি এত আনন্দিত কেন? তার কারণ এই কনসেপ্টটা, এই আইডিয়াটা ডেভেলপ করেছে আমারই সন্তান। ফলে বাবা হিসেবে গর্ব করার দিন আমি খুব গর্বিত ফিল করছি। এই কনসেপ্ট নিয়ে আমি আপনাদের আর কিছু বলবো না, আপনাদের কিছু দেখাবো। ফলে ladies and gentlemen, your attention to the big screen. Thank you. বাবা দেখো, দাদা ভাই দেখ, এই আমাদের নতুন ভিলেজ স্টোরসের চেনটা না একটা নতুন পথ দেখাবে। দেখো, এই ধরো আমাদের বিভিন্ন যেসব মুদিখানার দোকান রয়েছে গ্রামে গঞ্জে, সেই সব দোকানগুলোকে আমাদের কোম্পানি কলকাতা রিটেল অ্যাকোয়ার করবে। সেই সব দোকানে আমাদের বিভিন্ন ধরনের অত্যাবশ্যকীয় জিনিস, যেগুলো গ্রামে পাওয়া যায় না সব সময়, সেই সব জিনিসগুলোকে আমরা রাখবো ওই দোকানগুলোতে। বয়স্ক থেকে শুরু করে বাচ্চা সব বয়সের চাহিদা মেটাবে এই ভিলেজ স্টোরস। এখন সময় পাল্টাচ্ছে, ইন্টারনেটের যুগ, উন্নত যোগাযোগ ব্যবস্থা। এখন কেন মানুষ একটা সামান্য জিনিসের জন্য শহরে আসতে হবে গ্রাম থেকে? এছাড়া লোকাল মার্কেট থেকে বিভিন্ন মেটেরিয়াল বাইরে চলে যাচ্ছে, যেখান থেকে কিনা মিডিয়েটাররা প্রচুর মুনাফা করছে। সেই জিনিসগুলো থাকবে এখানে। দোকানগুলো হবে স্বয়ংসম্পূর্ণ, হবে ভিলেজ স্টোরস কলকাতা রিটেলের নতুন চেন। Chini, this is wonderful. Do you like it?
ভালো লেগেছে বাবা? ইটস এ নিউ ইনোভেটিভ আইডিয়া, আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ বাবা। বাবা, আমি কিন্তু নিজে এই প্রজেক্টটা প্রেজেন্ট করতে চাই। এটা আমার স্বপ্ন। ডান। ইয়েস। থ্যাংক ইউ সো মাচ লেডিজ এন্ড জেন্টলম্যান। আমি বুঝতে পারছি আপনারা এই কনসেপ্ট, এই পরিকল্পনা দেখেই মুগ্ধ হয়ে গেছে। আমি জানি আপনাদের মনে অনেকগুলো প্রশ্ন চাগার দিচ্ছে, কিন্তু অ্যাজ প্রমিসড সেই প্রশ্নের উত্তর আমি দেবে আমারই সন্তান, যে এই কনসেপ্টটা ভেবেছে, এই আইডিয়াটা আপনাদের প্রেজেন্ট করেছে। স্টেজে রেখে নিচ্ছি আমার বড় ছেলে অভ্র রায় চৌধুরীকে। কখন যে সব সারবো, কখন যে... এই সোনালি, শোনো, বলো, তুমি এত দেরি করে নামলে সরস্বতী পুজোর দিন? হ্যাঁ, আমি যদি তোমাকে না ডাকতাম তাহলে তুমি অঞ্জলিও দিতে না? আসলে মা, কাল রাতে না একটা সুন্দর সিনেমা দেখতে দেখতে ঘুমাতে অনেক রাত হয়ে গিয়েছিল, এই ওর জন্য তো এত দেরি হয়ে গেল সকালবেলা উঠতে। তারপরে শ্যাম্পুটা... আচ্ছা ঠিক আছে, সরি, ভুল হয়ে গেছে। এই মোবাইল তোমাদের সর্বনাশ করে দেবে। আর আদিক খেতে করতে হবে না, যাও খিচুড়িগুলো বাটিতে দিয়ে দাও। আর শোনো, পায়েস খিচুড়ি সব একসঙ্গে দেবে না, আলাদা আলাদা দেবে, কেমন? নাহলে মিশে যাবে। লক্ষ্মীদি, আমি আজ তাহলে আসি? ঠিক আছে, এসো। প্রসাদ নিয়েছো? হ্যাঁ হ্যাঁ, আসি। এসো। দেবুদা, আমি রেস্ট নিচ্ছেন, তুমি এসো। আমার কপালে জুটেও সব বাবা। মা, হ্যাঁ মা, হ্যাঁ, এই এত মটর ভেজানো হয়েছে কেন? আরে আজকে সরস্বতী পুজো, মেলায় স্টল দেবো, তুমি তো জানো। আজকে স্পেশাল হলো ঘুগনি, ডিম টোস্ট, পাউরুটি, তার সাথে রাঙালুর পান্তুয়া আর রসগোল্লা। রাঙালুর পান্তুয়াটা আমি একটু পরে বানিয়ে দিচ্ছি। তুমি মেলায় স্টল দিচ্ছ, আমাকে বলোনি তো? তোমাকে বললাম তো সকালবেলা। কখন? তুমি কোন জগতে আজকাল থাকো বলো তো? বলি, মেলায় তোমার স্টলটা দেখে এলাম, খাসা বানিয়েছি, ঢুকলেই সবার চোখে পড়বে। তাই? গুড আফটারনুন এভরিওয়ান। আমাদের এই কনসেপ্ট আগামী দিনে গ্রামের ছোট ছোট মুদির দোকানকে এমন একটা জায়গায় নিয়ে যাবে যে গ্রামের মানুষদের আর শহরে আসতে হবে না, তারা গ্রামে বসেই সমস্ত এসেনশিয়াল প্রোডাক্ট তারা হাতের কাছে পেয়ে যাবে। ছোট হোক বা বড়, প্রত্যেকের চাহিদা মেটাবে ভিলেজ স্টোর। থ্যাংক ইউ। এই শোন না, আমি বলেছিলাম ওই স্টলের উপর একটা ছাউনি লাগিয়ে দিতে, সেটা দিয়েছি। সব ঠিক আছে, তুমি শুধু গিয়ে একবার দেখো। ঠিক আছে। মা, এটা কি হচ্ছে বলো তো? আমার বাপের বাড়ির লোকজন আসবে মেলায়, ভাইয়েরা আসবে, বোনেরা আসবে, ওরা এসে কি দেখবে? তুমি ঘুগনি পাউরুটি স্টল দিয়েছো। হ্যাঁ, তাতে কি হয়েছে? কি হয়েছে মানে? মা, আমার প্রেস্টিজের ফুল দফারফা হয়ে যাবে, এটা বোঝার চেষ্টা করো। আচ্ছা ঠিক আছে, তুমি আমার কথা ছাড়ো, তোমার ছেলেটার মান সম্মান থাকবে, একবার ভেবে দেখো তো। পাওনাদারটা বাড়ি বয়ে এসে যখন টাকা চায় তখন মান সম্মান থাকে সোনালি? আজকে সকালেই অর্ধেন্দুদা এসেছিলেন, বলেছেন এই মাসের মধ্যে সমস্ত টাকা শোধ করতে। সে তুমি যাই বলো বর্দি, তাই বলে তুমি মেলার মধ্যে দোকান দেবে? যাকে আমার কথা আর কে কবে শুনেছে? এই পাগলামো তো আর আজ থেকে দেখছি না। শোন ছোট, আমি একটা কথা বলি, তোদের তো চাকরির টাকা, সেটা তো আর বাড়বে না।
ব্যবসা করে যদি 2 পয়সা বেশি রোজগার করা যায় তাতে ক্ষতি কি? ব্যবসা করে 2 পয়সা বেশি রোজগার করলে সংসারটা ভালো থাকবে, লোনগুলো মিটে যাবে, তাই না? হ্যাঁ গো, তুমি তো বিচক্ষণ মানুষ, বইটই পড়ো, আমি কিছু ভুল বলছি? আমি কিছু করতে বারণ করলে তুমি শুনবে না, বারণ করবেই বা কেন? আমি তো চুরি ডাকাতি কিছু করছি না, আমি তো সৎ পথে রোজগার করছি, ফুল আর এনার্জি দিয়ে ব্যবসা করছি, যাতে সংসারটা একটু ভালো থাকে, ছেলে মেয়েগুলোকে একটু ভালো করে খাওয়াতে পারি, এই সংসারটাকে যাতে তুলে ধরতে পারি, সবকিছু একটু ভালোভাবে হয়। আমি ভুলটা কি করছি? মোটর যখন ভিজিয়েছি দোকান আমি দেবই, কেউ আমাকে কোনো কিছু বলে আটকাতে পারবে না, ব্যাস। মা একবার বাড়ির সবার সম্মানের কথা তো ভাববে। কেন? মেলায় দোকান দিলে বাড়ির সম্মান নষ্ট হয়ে যাবে? মেলায় যারা দোকান দেয় তাদের বুঝি সম্মান বলে কিছু থাকে না? মেলায় দোকান দিলে মানুষের সম্মান নষ্ট হয়ে যায়। শোনো না না, আমাকে 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 বলতে দাও, তুমি কি বলবে আমাকে বলতে দাও। প্রেস্টিজ ধুয়ে জল খেলে বাড়িতে পয়সা আসবে তো? আসবে না। পয়সা কিসে আসবে বলো? ঘুগনি বিক্রি করলে তবে পয়সা আসবে। দেবা, এসব কথা বৌদিকে বেকার কেন বলছিস? জানিস তো বৌদি আমাদের বাড়ির কারো কথা কোনোদিন শোনে না। না, শুনি না, তার কারণ তোমরা কেউ আমাকে ঠেলে এগিয়ে দেবে না। ঘরে বাইরে যা করি আমি নিজে করি। যদি আমার জীবনে সেরকম কেউ আসে যে আমাকে সাহায্য করবে, যে আমার কথার গুরুত্ব দেবে, যে কাঁধে কাঁধ মিলিয়ে ফুল আর এনার্জি নিয়ে আমার সঙ্গে কাজ করবে, আমি সেদিন তার সব উপদেশ শুনবো। তার আগে পর্যন্ত দূর থেকে উপদেশ দিলে আমি কারোর কথা শুনবো না। আমি নিজে যেটা মনে করবো আমি সেটাই করবো। কি হলো ম্যাডাম, কোথায় যাচ্ছেন? গাড়ি বের করবো? ম্যাডাম কি হলো, আপনি চুপ করে আছেন কেন? আপনি এখানে দাঁড়ান, আমি এক্ষুনি গাড়িটা নিয়ে আসছি। আমারই সন্তান যে এই কনসেপ্টটা ভেবেছে, এই আইডিয়াটা আপনাদের প্রেজেন্ট করেছে, স্টেজে রেখে দিচ্ছি আমার বড় ছেলে অভ্র রায় চৌধুরীকে। কি হলো, পাচ্ছ না? আচ্ছা ঠিক আছে, বাবা হেল্প করবে। ভাবে ঠকালে তুমি বাবা, আমি তোমাকে দেখিয়ে দেব তোমার সাহায্য ছাড়াই আমি কি করতে পারি।